বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজকে হাদি হত্যার বিচারের দাবিতে আজকের এই আধিপত্যবাদ পদযাত্রায় ছাত্র জনতা সকলকে জানাই বিপ্লবী সালাম। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন 1991 সালে 23 আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ কায়েম হয়। যার কারণে যারা ইনসাফের জন্য লড়াই করবে, ইনসাফ প্রতিষ্ঠার কথা বলবে, তারাই আমাদের ভাই, তারাই আমাদের বন্ধু। সেই কারণে আজকে আমরা এই মিছিল করেছি। সংগ্রামী ভাইরা আমার, হাদি হত্যার হয়েছে আজকে 1 মাসের উপরে সময় চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পাই নাই। নির্বাচন কমিশন বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, তাহলে আপনি সারা দেশে নির্বাচন কিভাবে চালাবেন? আর স্বরাষ্ট্র উপদেষ্টার কথা কি বলবো, উনাকে তো সার্কাস করার জন্য আর টিকটক করার জন্য মনে হয় বসানো হয়েছে। উনাকে বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কি অবস্থা, উনি বলে পেঁয়াজ এবং আলুর দামের প্রতি আপনারা একটু নজর রাখেন। অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাই আমরা, এবং আইন উপদেষ্টা বলেন 90 দিনের মধ্যে বিচার করবেন উনি। আপনারা কি তামাশা শুরু করছেন? ছাত্র জনতার রক্তের উপরে আপনারা ক্ষমতায় এসেছেন, চলবে না। এই ছাত্র জনতা 12 ফেব্রুয়ারি তো দূরের কথা, এই আগামী দ্রুত সময়ের মধ্যে এই মাসের 20 তারিখের মধ্যে যদি আপনারা এই বিচার না করেন, আপনাদেরকে ক্ষমতা থেকে নামাতে ছাত্র জনতা বাধ্য হবে। সংগ্রামী ভাইরা আমার, আধিপত্যবাদ যারা এদেশে আধিপত্য কায়েম করতে চায়, তাদেরকে বলতে যে আপনারা মনে করেন সীমান্তে ফেলানিকে হত্যা করে আপনারা সীমান্তে আধিপত্য কায়েম করবেন, আপনারা মনে করেন আপনার ভাইকে হত্যা করে দেশে আধিপত্য কায়েম করবেন, আপনারা মনে করেন যে আমার ভাই হাতিকে হত্যা করে, আমার ভাই হাতিকে খুন করে এদেশের রাজনৈতিক অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে আপনারা আধিপত্য বিস্তার করবেন, এটা অসম্ভব। প্রতিটা ঘরে ঘরে আমরা হাতি হয়ে উঠবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই আমার, হাতি হত্যার বিচার যে পর্যন্ত না হবে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা আন্দোলন সংগ্রাম করে যাবো ইনশাআল্লাহ। হাতি হত্যার বিচার যদি না হয়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা, কিশোরগঞ্জের সকল ছাত্র জনতাকে নিয়ে আমরা কিশোরগঞ্জ শহর ব্লক করে দেবো ইনশাআল্লাহ। এবং আগামী 16 জানুয়ারি যে আন্দোলন যে প্রোগ্রাম দেওয়া হয়েছে, এর প্রতি আমরা একাত্মতা পোষণ করছি, এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দায়িত্বশীলরা আগামী 16 জানুয়ারি থাকবে ইনশাআল্লাহ। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।